দেশনায়ক জনাব তারেক রহমান আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমরা আংশিক বিজয় অর্জন করেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, যার অগ্রভাগে ছাত্র জনতা এবং পিছন থেকে অভিভাবকের ভূমিকা পালন করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। আজকের নেতা তারেক রহমানের কারণে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব আজকে গণতন্ত্রের অগ্রনায়ক হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। সংগ্রামী সিপাহী সালার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে বিগত কয়েকটি বছর যার দিক নির্দেশনায় আমরা আন্দোলন করছি এবং আমরা বিজয়ের খুব কাছাকাছি, সামান্য একটু বাকি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে আবার। সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে, বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই গণতন্ত্র দিবস উপলক্ষে যে বিশাল সমাবেশ, আমি বলতে চাই বাংলাদেশের সর্বপ্রথম এদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাংলাদেশের মানুষকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র মানুষকে উপহার দিয়েছিলেন। আজকে এই সমাবেশের প্রধান অতিথি জননেতা জনাব তারেক রহমান, মঞ্চ প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, যিনি এদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যেহেতু আমাদের নেতা বক্তব্য দেবেন, আমি কোনো বক্তব্য দিতে চাই না, শুধু এটাই বলতে চাই, যারা কথাবার্তা বলেন একটু হুঁশিয়ার করে বলবেন। এই আগস্ট অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্র সমন্বয়কদেরকে
গ্রেপ্তার করা হয়েছিল তখন আমাদের নেতা এই তারেক রহমান জাতির কাছে নির্দেশ দিয়েছিলেন যেখানে যা কিছু আছে সবাই রাজপথে নেমে আসে এবং তার মধ্য দিয়েই কিন্তু আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই আজকে বলতে চাই, একটা কথাই বলবো, হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আজকেও যেমনি সেই কথা বলে হাসিনা গণতন্ত্রকে খেয়ে ফেলছিল, এখনো যেন আমার একই নতুন স্লোগান তুলে মানুষের ভোট কেউ খেয়ে না ফেলে সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট মাত্র বলবো, বেশি কথা বলবো না। তার কারণ আজকে বক্তব্য শুনবেন আপনারা যার নেতৃত্বে গত 17 বছর আমরা আন্দোলন করেছি, যার নির্দেশনায় আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবী সহ সমস্ত পেশাজীবী জনতা এবং ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সেই নেতা জনাব তারেক রহমান। Come on!